আসসালামু আলাইকুম। হ্যালো, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুবই মজাদার একটি ভর্তা রেসিপি। এই শীতে সামান্য কয়েকটা উপকরণ দিয়ে আপনারা বাসায় বানিয়ে ফেলতে পারেন এরকম মজাদার একটি ভর্তা। মাসের শেষে যদি বাসায় বাজার কম থাকে তাহলে সামান্য কয়েকটি উপকরণ দিয়ে এই ভর্তাটি বানিয়ে ফেলতে পারেন। তো এই ভর্তাটি বানানোর জন্য আমি 3টে আলু, 3টে টমেটো নিয়ে নিলাম। আলুগুলো পাতলা করে কেটে নিতে হবে যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। সাথে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, শুকনো মরিচ, রসুন কুচি, রসুনের কোয়া আর সাথে ধনিয়া কুচি করে নিলাম। এখন এই সবগুলো আমি সরিষার তেলে ভালো মতো ভেজে নিব। তো আমি ভাজাভাজি করে এখন এই তো রেডি হয়ে গেল সবগুলো। আলুগুলো খুবই ধৈর্য সহকারে মিডিয়াম হিটে ভেজে নিতে হবে যেন পুড়ে না যায়। আমি ধনিয়া পাতাগুলো সামান্য ভেজে নিলাম। তো আলু ভাজা তো এমনিতেই খেতে মজা, তবুও এর ভর্তা আরও বেশি মজা। তো রসুনগুলো আমি আগে একটু থেতলে নিলাম ভালো করে ভেজে নেওয়ার জন্য। এখন এগুলো আপনি হাতে মিক্স করতে পারেন বা শিলপাটায়ও মিক্স করতে পারেন। আমি শিলপাটায় নিয়ে নিলাম। সামান্য পরিমাণ মতো লবণ দিয়ে এখন আমি সবগুলো একসাথে মিক্স করে নিব। এখানে আমি পেঁয়াজ কুচিগুলো আলাদা করে রেখে দিব। পেঁয়াজ কুচিগুলো আমি বেশি বাটবো না, কারণ আস্তে আস্তে থাকলে খেতে ভালো লাগে। এই তো সবগুলো এখন আমি ভালো করে মিশিয়ে নিই। এই তো রেডি হয়ে গেছে টমেটো আর আলু একসাথে দিয়ে ভর্তা। এখন আমি এটি পরিবেশন করব। গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে এই শীতে এই ভর্তাটি খেতে সত্যিই খুব সুস্বাদু। আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আজকে আমি এই ভর্তার সাথে ডালের বড়া আর মিষ্টি কুমড়ো ঝোল করেছিলাম, সাথে নিয়ে নিলাম। এরকম মজাদার রেসিপি ভিডিও দেখতে চাইলে আপনারা যদি এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো করে রাখুন। তো এই ভিডিওটি ফলো করে আপনারাও বাসায় এই ভর্তাটি ট্রাই করতে পারেন, খুবই মজাদার। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।